বাবা যখন প্রথম লুঙ্গি কিনে এনেছিল আমার জন্য, তখন আমি খুব পিচ্ছি। একদিন আম গাছে উঠছিলাম আম পাড়তে, কিন্তু গাছে উঠতেই লুঙ্গি কোমর থেকে খুলে মাটিতে পড়ে যায়। আমি তখন লজ্জায় মরি মরি। পিছনের বাড়িতে আবার এক চাচা প্রাইভেট পড়াতো, সেখান থেকে আমাদের আম গাছ দেখা যেত। যে সময় আমার লুঙ্গি মাটিতে পড়ে গিয়েছিল ওই সময় মেয়েদের ব্যাচ পড়াচ্ছিল। এক মেয়ে আমাকে দেখে হেসে দিয়েছিল। কেমন পাজি মেয়ে ছিল, নিজে তো হেসেছিলই, সাথে সাথে অন্য সব মেয়েদেরও আমাকে দেখিয়ে দেয়। আর সে কি হাসি সব মেয়েরা মিলে। আমি কোনো রকম মাটিতে জান নিয়ে নেমেছিলাম। এরপরে আর কোনোদিন লুঙ্গি পরে আম গাছে উঠিনি। যে মেয়েটা আমাকে প্রথম দেখেছিল সেই মেয়েটাকে আমি চিনতাম। নাম আরহা, 1 নম্বরের পাজি মেয়ে। আমার এই করুণ কাহিনী সারা স্কুলে ছড়িয়ে দিয়েছিল। এয়ারপোর্ট থেকে প্রাইমারি স্কুলে গেলেই মেয়েরা সব দল বেঁধে বলতো লুঙ্গি লুঙ্গি। আমি তখন বেকুবের মতো হয়ে যেতাম, চোখ মুখ লাল হয়ে যেত। আর আরহা দেখে সবচেয়ে বেশি মজা পেত। সব মেয়েদের আরহাই উস্কানি দিত। মাঝে মাঝে ইচ্ছে হতো থাপ্পড় দিয়ে আরহার দাঁতগুলো সব ফেলে দিই। কদিন পর আমার মুসলমানে ছোটোখাটো একটি অনুষ্ঠানও হয় সে নিয়ে। সেখানে অনেক অনেক লুঙ্গি আমন্ত্রণকারীরা আমার জন্য উপহার হিসেবে এনেছিল। এত এত লুঙ্গি ছিল, কিন্তু আমি একটাও পরতাম না। কারণ হলো আমি কোনোভাবেই লুঙ্গি গিট ভালো করে দিতে পারতাম না। আর যেখানে সেখানে সেই গিট খুলে গিয়ে আমার মান ইজ্জত চিনিমিনি হয়ে যায়। একবার আমার খুব জ্বর এসেছিল, প্রায় 15 দিন স্কুলে যেতে পারিনি। স্কুলের এক শিক্ষিকা আমাকে দেখতে আসেন। আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছিলাম। হঠাৎ দেখি উনি তড়িঘড়ি করে দৌড়ে পালালো। আমি অবাক হলাম, ম্যাম এভাবে দৌড় দিল কেন? হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি আমার লুঙ্গি খুলে মাটিতে অবস্থান করছে। এই লজ্জায় আরও 15 দিন স্কুলে যায়নি। এরপর থেকে ম্যাম আমাকে দেখলে কেমন কেমন করে মুচকি হাসতো। ম্যামের ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। আর আরহা মেয়েটার জ্বালানি তো আমাকে সহ্য করতে হতোই। উচ্চ মাধ্যমিকেও সে আমাকে তার বান্ধবীদের দিয়ে লুঙ্গি লুঙ্গি বলে আমাকে বেকুব বানাতো। বাবার বন্ধু একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, সাথে ওনার এক মেয়ে এবং সহধর্মিণীও। মেয়েটা আমার সমবয়সী, ভালোই পরিচয় ছিল। মাঝে মাঝে নির্দ্বিধায় আমরা কথা বলতাম। পরের দিন শুক্রবার ছিল। আমি একটু বেলা 9টা বাজেও বিছানায় শুয়েছিলাম। আমাকে এতক্ষণ না দেখে বাবার বন্ধুর মেয়ে ডাক দিতে এসেছিল। প্রায় আধা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি। মেয়েটা জানালা দিয়ে 2বার ভাইয়া বলে ডাকলো। আমি স্পষ্ট শুনিনি, দরজা খোলাই ছিল তখন। মেয়েটা দরজা দিয়ে ভেতরে এসে আমাকে ডাক দিবে, কিন্তু এসেই দিল সেই জোরে চিৎকার। আমি চিৎকারে উঠে একবারে দাঁড়িয়ে পড়ছিলাম। মেয়েটা আরও জোরে চিৎকার করলো। আমি মাত্র বলতে যাব যে কেন চিৎকার করছো, সেই সময় নিচের দিকে তাকিয়ে দেখি আমার পরনের লুঙ্গি নেই, আর খাটেও নেই। গরমের ঠেলায় লুঙ্গি খুলে রাতে মনে হয় নিচে ফেলে দিয়েছিলাম কাঁথা মনে করে। মেয়েটা এক চিৎকারে বাড়ির সব মানুষ একসাথে করে ফেলছিল। আমি লজ্জায় সেদিন কম্বল বের করেছিলাম। কম্বলের তলে গুটিসুটি মেরে শুয়েছিলাম সারাদিন। ওনারা যখন বাড়ি থেকে চলে যায় তখন আমি কম্বল থেকে বের হয়েছিলাম। মা জিজ্ঞাসা করলে বলছিলাম আমার জ্বর এসেছিল। এয়ারপোর্ট থেকে আর মেয়েটা আমাদের বাড়িতে আসে না। আরহার সাথে এই লুঙ্গি নিয়ে একবার ঝগড়া করেছিলাম। মেয়েটাকে সেদিন থাপ্পড়ও দিয়েছিলাম। ভেবেছিলাম বাড়িতে নালিশ আসবে, কিন্তু আসেনি। এরপর 2 দিন যেন কোনো কিছুতেই শান্তি পেতাম না। সেজন্য আরহার কাছে গিয়ে মাপ চেয়েছিলাম। এরপর থেকে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছিল। আর সেখান থেকে প্রেম। প্রায় 10 বছর প্রেম করার পর বিয়ে করেছি আজ। বাসর ঘরে ঢোকার পরেই আরহা বলল, আগে লুঙ্গি ঠিক করো, যেন যখন তখন খুলে না পড়ে যায়। আমি বহু চেষ্টার পরেও ভালো করে লুঙ্গি গিট দিতে পারিনি। শেষ পর্যন্ত আরহাকেই গিট দিয়ে দিতে হয়েছে। শুধু একটা কথাই দুঃখ নিয়ে বলে, তুমি এখনও লুঙ্গিটাই সামলাতে পারো না, আমাকে সামলাবে কিভাবে? আমি এই উত্তর জানি না, তাই চুপটি করে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি আরহা আমার সব লুঙ্গি পুড়ে ফেলেছে। সে কি কাণ্ড, কেন এরকমটা করেছো জিজ্ঞাসা করতেই আরহা বলল, জনাব, নিজের মান-ইজ্জত রক্ষা করতে এই কাজটি আমাকে করতে হয়েছে। এখন যে আপনার মান-ইজ্জতের সাথে আমার মান-ইজ্জতও বাধা। কি আর বলবো, বেশি কিছু বলা যাবে না, তাহলে আবার ছোটবেলার সেই আম গাছে ওটা নিয়ে কোটা মারবে, তাই চুপ করে গেলাম। কিন্তু লুঙ্গি ছাড়া কি আর আরামে প্রাকৃতিকভাবে সাড়া দেওয়া যায়? আরামে ঘুমানো যায় না? আরামে যে কোনো কাজ করা যায়?
কিন্তু আমার লুঙ্গি পরা একবারেই আরহা বন্ধ করে দিয়েছে। সারাদিন প্যান্ট পরে থাকতে হয়, প্যান্ট পরে ঘুমাতে হয়। আমি কত অজুহাত দেখাই, তবু আরহা আমাকে লুঙ্গি পরতে দেয় না। বলে বারবার এত বড় জোয়ান ছেলেটাকে আমি লুঙ্গি গিট দিয়ে দিতে পারবো না। আমি অসহায়ের মতো আর কোনো উত্তর দিতে পারলাম না। আমার গিট যে খুলেই যায়। কয়েকদিন পর শ্বশুর বাড়িতে গেলাম। আমি লুকিয়ে বাজার থেকে একটা লুঙ্গি কিনে নিয়েছিলাম। লুঙ্গি পরার পর আরহা বলল, এই কিন্তু শেষবার, দুপুরে লুঙ্গিটা খুলে দিও, আমি পুড়িয়ে ফেলবো। আর যদি বেশি তেড়াবেড়ি করো তাহলে আমার শ্বশুর বাড়ি যেয়ে নেই, মজা দেখাবো। বলে মহারানী বহুদিন পর আমাকে লুঙ্গি পরতে দিয়েছিল। অনেক আরাম লাগছে। এই খুশিতে সোজা পুকুর পাড়ে শালিকার কাছে চলে গেলাম। শালিকা আমাকে দেখেই বলল, বাহ দুলাভাই, মনে হয় খুব আনন্দে আছেন। আমি মাথা নাড়িয়ে বুঝালাম যে হ্যাঁ আছি। শালিকা মাথার উপরে তেঁতুল গাছ দেখিয়ে বলল, সেই খুশিতে আমাকে তেঁতুল পেড়ে দিবেন। আবার বলবেন না যে গাছে উঠতে পারি না। আমি কিন্তু আপনার গাছে ওঠার ব্যাপার জানি। শালিকার মন রক্ষার্থে আমি তেঁতুল গাছে উঠলাম, কিন্তু উঠে আর আমার লুঙ্গি আমার কোমরে রইল না। খুলে সোজা মাটিতে শালিকার উপরে পড়ল। শালিকা এক দৌড়ে বাড়ি গেল। আমি এখন কি করি ভেবে পাচ্ছি না ঠিক এই মুহূর্তে আমি কি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল দর্শকদেরকে ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।